দৃষ্টি হলো ক্ষমতার চেয়ারের উপরে, তোমার দৃষ্টি হলো আমেরিকার অনুগ্রহের উপরে, ভারতের দয়ার উপরে, কোন ঈমান নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে? এই ঈমান এদেশের উলামায়ে কেরাম জাতিকে ওই ঈমানের জায়গাটা দেখায় দেয়। এটাই আলেমদের অপরাধ। এই অপরাধে কাউকে জেল খাটতে হয়, কাউকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়, কাউকে গালি খেতে হয়, কাউকে অত্যাচারিত হতে হয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। আমি জিজ্ঞাসা করতে চাই ঈমানদার যারা তাদেরকে, আর তারা যারা ঈমান বুঝো না তাদেরকে বলি, রাত 1টার মাহফিলের চিত্র দেখে ঈমান চিনো, ঈমান কাকে বলা হয়? ঈমানটা চিনো, ঈমান কাকে বলা হয়? মওতটা যেন ভালো হয়, পুলসিরাতের পুল যেন ভালো পার হওয়া যায়, এই চিন্তাটা আজকে এখান থেকে নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, আর কোনদিন মিথ্যা কথা বলবো না, আর কোনদিন নবীর সুন্নত দাড়ি কাটবো না, আর কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনদের সাথে চলবো না ইনশাআল্লাহ। জোরে করে চিল্লা এখন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সুদ খায়, অন্যায় ভাবে পয়সা কামায়, কাল কি হবে পরশু কি হবে এই জন্য, কিন্তু এটা চিন্তা করে না আজরাইল আসলে কি হবে, এটা চিন্তা নাই। এই দেশের আলেমদেরকে জেল খাটতে হয়েছে, এদেশের আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে, এদেশের আলেমদেরকে মিথ্যা মামলায় কোর্টে মাসুম মানুষদেরকেও দৌড়াদৌড়ি করতে হয়েছে। অপরাধ কি? অপরাধ কারোর চেয়ার ধরে টানাটানি না, অপরাধ হলো এদেশের মৌলবীরা তোমাদেরকে মরণের কথা স্মরণ করায়, এটা হলো অপরাধ। আর ওই নাস্তিকের গোষ্ঠী যারা তোমাদেরকে কবর হাসর মরণ ভুলায়া মস্তিতে লাগায়া দেয়, তারা সংসদ সদস্য হয়ে যায়, তারা সম্মানের আসন পেয়ে যায়। ধন্যবাদ তোমাদেরকে, যে সকল যুবকদেরও আল্লাহ এই বুঝ দান করেছে। রাত 1টা পৌনে 1টার সময় কোন আলেমের মজলিসে বসে তোমার রবের চিন্তা করার মতো মেধা তোমার আছে, এরকম দিলটা যদি খালি থাকে, আশা করা যায় ঈমানের মৃত্যু হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করা যায় ঈমানের মরণ হয়ে যাবে। এইটা হলো আমার একটা কথা। একটা কথা হলো যে মরণের চিন্তা করো, আর একটা কথা বলতে আর একটা যুদ্ধের ঘটনা 5 মিনিটে। ইসলামের ইতিহাসে আর একটা ঐতিহাসিক যুদ্ধ হাদিসে বর্ণিত। দোনো হাত উপরে তোলেন তো, ঘুমাইছেন? ঘুমান নাই তো? হাত নামান। সুবহানাল্লাহ বলার লাগে একটু রেডি হন। আশ্চর্য কিছু কথা আছে, এ কারণে আমি কথাটা আশ্চর্য বলি, বলার সাথে সাথে সুবহানাল্লাহ ডেলিভারিটা একটু, আমি যে রাত 12টায় আইছি রাগ করে দিয়েন না, ভালো করে দিয়েন, ঠিক আছে? ইসলামের ইতিহাসে আর একটা যুদ্ধ হলো জঙ্গে মুতার যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহর রাসূল নিজে যান নাই, কিন্তু আশ্চর্য বিষয় হলো আমি বয়ান করতেছি,
মেশিনের মাধ্যমে আমার বয়ান লাইভ হচ্ছে। মুতার যুদ্ধ 1000 মাইল দূরে যুদ্ধ হয়েছে মদিনার থেকে, কিন্তু রসুল মদিনায় বসে রয়েছে। টোটাল যুদ্ধটা আল্লাহ তাআলা মদিনায় বসায়া বসায়া তার হাবিবকে মদিনার শরীফে লাইভ দেখাইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। প্রযুক্তির আমলে না, 1500 বছর আগের আমলে। মুতা রোমকদের সাথে যুদ্ধ হবে, এটাও রোমদের সাথে যুদ্ধ। আল্লাহর রাসূল কাফেলা প্রস্তুত করলেন। কারা কারা মুতার যুদ্ধে যাইবা? এরা যাইবা। কাফেলা প্রস্তুত করে আশ্চর্য বিষয় হলো আল্লাহর রাসূল আগাম বলে দিতেছে, জঙ্গে মুতায় যারা শামিল হবে তোমাদের 1 নাম্বার সেনাপতি বানায় দিলাম আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে। আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলে যুদ্ধে 2 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ জাফর ইবনে তৈয়ার, জাফর ইবনে আবি তালেব। 3 নাম্বার সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। 3 নাম্বার জন শহীদ হয়ে গেলে তোমরা সেনাপতি বানায় নিবি। আল্লাহর রাসূল যখন 3 নাম্বার বলে আবার বলে 4র্থ নাম্বার সেনাপতি তোমরা বানায় নিবে, এই 3 জন কনফার্ম হয়ে গেলেন। আমরা মদিনার থেকে শেষ বিদায় নিয়ে যাচ্ছি, জীবনে আর কোনোদিন রাসূলের সাথে দেখা হবে না, জীবনে আর কোনোদিন আমরা ঘরে ফিরে আসব না। এবং সবাই চলে গেলেন। 4র্থ সেনাপতি সবাই মিলা যাকে বানাইল তিনি হলেন খালিদ ইবনুল ওয়ালিদ। ঘটনা পুরাটা বলবো না, শুধু শিক্ষাটা বলবো আমি এখানে। ওখানেও শিক্ষাটা বলেছি, এখানেও একটা শিক্ষা আছে, সেটা শুধু শিক্ষাটা বলতে গিয়ে আপনাদের জানা ঘটনা আবার টাচ করা লাগে আপনাদেরকে। সেটা হলো 4র্থ সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ হলো। আশ্চর্য বিষয় হলো খালিদ ইবনুল ওয়ালিদ ওই যুদ্ধে 10টা তরবারি ব্যবহার করেছেন, 9টা তরবারি ভেঙে গেছে, 10ম তরবারি দিয়ে যুদ্ধে বিজয় অর্জন হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে বসে লাইভ দেখতেছিলেন। এই সেনাপতি যারা শহীদ হয়েছে, যার যার বাড়ি থেকে তাদের বিদায়ের চিত্র বড় ভয়ঙ্কর। সবাই যার যার বাড়ি যায় বলে, দেখে নাও আর দেখা হবে না, রাসূল বলেছে আমি শহীদ। বিবি শেষ বিদায় দাও, সন্তান শেষ বিদায় দিয়ে দাও, কারণ নবী বলেছে আমি শহীদ হব। এই শাহাদাতের খবরটা এই সাহাবীদের জন্য ভয়ের খবর ছিল না, কারণ সাহাবীরা জানতেন যে শহীদ হয়ে যাবে সে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। সুতরাং আমরা জান্নাতে যাইতাছি। বিবিরে বলে যায় দেখা হবে জান্নাতে, সন্তানকে বলে যায় দেখা হবে জান্নাতে। নিজের বাবাকে শেষ বিদায় দেয় সন্তানেরা, বিবি স্বামীকে শেষ বিদায় দেয়। চিত্র বড় ভয়ঙ্কর। 3 জন শহীদ হয়ে গেল। যায়েদ ইবনে
হারেসা শহীদ হয়ে গেলে আল্লাহর রসুল মদিনায় বসে বললেন, কেবল জায়েদ জান্নাতে চলে গেল। লাইভ হইতেছে। দ্বিতীয় সেনাপতি জাফর তৈয়ার, ওনার শাহাদাত বড় মর্মান্তিক। দুশ্মনরা ওনার ডান হাত কেটে দিলে উনি বাম হাতে ইসলামের পতাকা তুলে ধরলেন। দুশ্মনরা বাম হাত কেটে দিলে দাঁত দিয়া কামড় দিয়া মুখ দিয়ে ইসলামের পতাকা ধরে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে রইলেন। দুশ্মনরা ওনার গর্দান কেটে দিলে কাটা মাথা পতাকা কামড় দিয়া ধরে রাখছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা, যায়েদ ইবনে হারেসা আর এই শহীদদের পরে জাফর তৈয়ারের শাহাদাতের পরে 3 নাম্বার সেনাপতি, তিনি এসে জাফরের কানে এসে বলে, জাফর কামড় ছাইরা দাও, পতাকা আমার হাতে, আমি নবীর বর্ণিত সেনাপতি জাফর তৈয়ার, তুমি পতাকা ছাইরা দাও, আমি আব্দুল্লাহ ইবনে রওয়াহা। শহীদরা জিন্দা, গলা কাটা তাতে কি, জিন্দা তো কানে গেছে আর সাথে সাথে দাঁত ছেড়ে দিছে। পতাকা আব্দুল্লাহ ইবনে রওয়াহা হাতে নিয়েছে। এদিক দিয়া আল্লাহর রসুল মদিনায় বসে বলতেছেন, আমার জাফরের 2টি হাত কেটে গেছে। আল্লাহ তাআলা তাকে নুরানি 2টি ডানা দান করেছে, আর সে পাখি হয়ে উড়ে উড়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। আমি যে জায়গাটা বলতে চাই, মওজায়ে ইস্তেশহাদ আমার এখানে যেটা, সেটা হলো এই 3 জনরে যখন আল্লাহর রসুল বিদায় দিতেছিলেন, নবীজি মদিনার বাইরে চলে এসেছেন। এই 3 জন জান্নাতে যাইতেছে, নিশ্চিত শহীদ জান্নাতে যাইতেছে। যুদ্ধের ময়দানে হাসি মুখে যাইতেছিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে রওয়াহা চিৎকার করে জোরে জোরে কাঁদতেছিলেন। এত জোরে কাঁদতেছিলেন চতুর্দিকের মানুষ জড়ো হয়ে গেছে। সবাই আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে বলে, মৃত্যুর ভয়ে এত কাতর হয়েছ যে এত জোরে জোরে কাঁদতাছ। এই কথাটাই আমি বলতে চাই। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, না না, আমি জানি শহীদরা বিনা হিসাব জান্নাতি, কিন্তু আমি একটা ভয়ে কাঁদতাছি। মিজান পার পাইলাম, হিসাব ছাড়া জান্নাতের পথে আসলাম, কিন্তু আল্লাহর রাসূল বলেছে জান্নাতে যাওয়ার কেবলমাত্র একটা পথ, পুলসিরাতের ওই আজব পথ পার হয়ে সকলকে ভয়ঙ্কর পথে জান্নাতে যেতে হবে। যে পুলসিরাতের পুল আল্লাহ তাআলা দোজখের আগুনের উপরে স্থাপন করে রেখেছেন। নবীরাও পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, সিদ্দিকরাও পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে, শহীদরাও পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। কিন্তু আমি তো জানি না যে আমার শাহাদাতের আলো কতটুকুন হবে। হিসাব থেকে তো বাঁচলাম, যদি খালি পুলসিরাতে পা ফাইসা যায় তাহলে নিচে দোজখের আগুনে পড়ে যেতে হবে। খোদার কসম, ওই জাহান্নামের ভয়ে আমি চিৎকার করে কাঁদতাছি। আমার কথা হলো, তাদের নজর কোথায় আর তোমার নজর কোথায়? আমার নজর কোথায়?
তাদের মৃত্যুর চিত্রের উপরে, তাদের দৃষ্টি হলো পুলসিরাতের পুলের উপরে, আর তোমার দৃষ্টি হলো ক্ষমতার চেয়ারের উপরে, তোমার দৃষ্টি হলো আমেরিকার অনুগ্রহের উপরে, ভারতের দয়ার উপরে। কোন ঈমান নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে? এই ঈমান এদেশের উলামায়ে কেরাম জাতিকে ওই ঈমানের জায়গাটা দেখায় দেয়। এটাই আলেমদের অপরাধ। এই অপরাধে কাউকে জেল খাটতে হয়, কাউকে জেলখানায় মৃত্যুবরণ করতে হয়, কাউকে গালি খেতে হয়, কাউকে অত্যাচারিত হতে হয়। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে। আমি জিজ্ঞাসা করতে চাই ঈমানদার যারা তাদেরকে, আর তারা যারা ঈমান বুঝো না তাদেরকে বলি, রাত 1টার মাহফিলের চিত্র দেখে ঈমান চিনো। ঈমান কাকে বলা হয়? ঈমানটা চিনো, ঈমান কাকে বলা হয়? মওতটা যেন ভালো হয়, পুলসিরাতের পুল যেন ভালো পার হওয়া যায়, এই চিন্তাটা আজকে এখান থেকে নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, আর কোনদিন মিথ্যা কথা বলবো না, আর কোনদিন নবীর সুন্নত দাড়ি কাটবো না, আর কোনদিন আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনদের সাথে চলবো না ইনশাআল্লাহ। জোরে করে চিল্লা এখন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। মাওলানা ইয়াসিন আলী আমার খলিফা, ও যে আমার কতটুকু না শেখ এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি যদি দক্ষিণবঙ্গের যে কোনো কোনায় কোনো মাহফিলে যাই, ও শুধু এক নজর আমাকে দেখার জন্য যায়, মোটরসাইকেল চালায়, যা বলে হযরত আপনার একটু দেখতে আসছি। আজকে অনেক কষ্ট করছে, তবে তার এই কষ্টের ভেতর দিয়া আপনাদের পেরেশানিতে, আপনারা নারাজ হইবেন কিনা, আপনারা কি কইবেন, এই পেরেশানিতে সে যে আজকে আল্লাহরে ডাকছে ঠিক মতো কয়েক ঘন্টা, এই ডাকগুলা যদি কবুল হয় তাহলে আল্লাহর লগে খাতিরে আসিব। আজকে খুব এখলাসের সাথে ডাকছে মনে হয়। আল্লাহ ভাঙ্গা জেনে সব সোজা হয়ে যায়, হুজুরের গাড়িটা যেন তাড়াতাড়ি হয়, ঠিক মতো যেন পৌঁছে যায়। খুব দোয়া কালাম করছে আজকে। খেয়াল রাখেন মাদ্রাসার ইনশাআল্লাহ। বলেন আর এই যে এলাকার দুয়ার গাছ, এটা আইসা আইসা দেখেন, নবী তো আর দেখতে পারবেন না, যে কয়দিন আল্লাহ বাঁচায় রেখে দেখেন, সহবত নিয়ে আল্লাহ বারাকা দান করবেন ইনশাআল্লাহ। মুফতি ফুরকান সাহেব অনেক আমার বন্ধু মানুষ, অনেক কষ্ট করছে আজকে। উনি খালি মনে হয় খালি ওইদিকে চাইছে যে হুজুর কো। এরপরে আমার অত্যন্ত স্নেহের নাইম, ও আপনার করে ধরে ধরে রাখছে। আপনারা আসলে তো ঈমানের রশিতে বান্ধা পড়ে বসেছিলেন। আল্লাহ তাআলা আপনাদের এই বৈঠক কবুল করে আজকের পুরস্কারটা আল্লাহ আপনাদেরকে দিয়ে দেখ। জোরে আওয়াজ করে বলেন আমিন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অনেকেই দোয়া চেয়েছে। জমিদাতা মাদ্রাসার জমিদাতা মারা গেছে, হ্যাঁ, জমিদাতার আব্বা মারা গেছে।